বিচার প্রক্রিয়া নিয়ে উনি সরাসরি এখন বিভিন্ন গণমাধ্যমে নিজে কথা বলছেন, এই ব্যাপারে প্রসিকিউশনের বক্তব্য। প্রথম কথা হলো যে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে উনিও সব কথা বলতে পারবেন। হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়, সামাজিক দৃষ্টিতে বক্তব্য, যেটাতে আমরা মনে করি যে উনি যে কোনো একটা সময় এসে বলবেন যে এখানে মামলা চলছে, এখানে যে মামলা হয়েছে এটা আমি জানি না বা জানতাম না, এটা বলার সুযোগ থাকছে না। উনি যে এই ট্রাইব্যুনালে কি মামলা হচ্ছে, কি কি অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে এটা উনি জেনেছেন, এবং উনি যে বক্তব্যটা ওনার আদালতে এসে দেওয়া উচিত ছিল এটা উনি পাবলিকলি দিচ্ছেন, এটা একটা বিষয়। দুটি হলো, আমরা এই ট্রাইব্যুনালে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করেছি গণমাধ্যমের মানে আপনাদের মাধ্যমে সারা জাতিকে সাথে নিয়ে এই বিচারটা করতে, যেন শুধু বিচার হচ্ছে না, বিচারটা যে ন্যায় বিচার হচ্ছে এটা যেন জাতি জানতে পারে। এই জন্য আমরা একটা বড় অংশ প্রসিডিংস লাইভ করেছি, আমরা কি কি এখানে উপস্থাপন করছি, কি কি সাক্ষী এখানে এসে সাক্ষ্য দিচ্ছে, প্রতিদিন কোর্ট প্রসিডিং শেষে আপনাদের সাথে কথা বলছি, সাক্ষীরা নিজেরা এসে কথা বলছে। আমরা ওনার ভয়েস রেকর্ড বাজিয়ে শুনিয়েছি ওপেন কোর্টে, যেটা সম্প্রচার হয়েছে, সেখানে আপনারা শুনেছেন যে উনি নিজ মুখে এই আদেশটা দিয়েছেন কথোপকথনের মাধ্যমে। এইটা প্রত্যেকটি অপরাধী পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে কেউই স্বীকার করেনি যে ওনারা অপরাধী, তারই অংশ হিসেবে উনি অস্বীকার করেছেন, কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে উনি আদৌ অপরাধী কি নয়। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে বলেছিল যে শেখ হাসিনার যে কথাগুলো বলছেন, মিডিয়া ইন্টারভিউ দিচ্ছেন, এটি যেন প্রচার না হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে এটি গণমাধ্যমের মুখ তারা বন্ধ করতে চান না, তো পারবেন না। সেক্ষেত্রে এটি কি আসলেই শুধু শেখ হাসিনার বিষয় থেকে যাচ্ছে, নাকি বিচারের বিষয়টাও এখানে প্রচার, আসামি তার বক্তব্য প্রচারের বাধা না থাকতে পারে? না, এটা আমরা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের এবং কূটনৈতিক বিষয় হিসাবে দেখছি। প্রসিকিউশন বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটাকে কোনো আমলে নিচ্ছি না। উনি যে বক্তব্য দিচ্ছেন এটা গভর্নমেন্টের মতো স্টেপস নেবে।